কোচ আনচেলত্তির মহা ভুলে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে। ভুল একাদশ নির্বাচন থেকে শুরু করে পেনাল্টি টেকার কে হবেন সবকিছুতেই বিরাট ভুল করেছেন ব্রাজিলের এই কোচ। এমনকি প্লেইং স্টাইল নিয়েও রয়েছে যথেষ্ট প্রশ্ন। সবকিছু মিলিয়ে কার্লো আনচেলত্তির উপরই দায় চাপাচ্ছেন ভক্ত সমর্থকেরা নরওয়ের বিপক্ষে। তবে কোচের কোন সব ভুলে ম্যাচ হারতে হলো ব্রাজিলকে সেটাই জানবো এই প্রতিবেদনে। শিরোপার হেক্সা আর জেতা হলো না ব্রাজিলের, উল্টো মাথা পেতে নিতে হলো টানা হারের হেক্সা। আবারও ইউরোপীয় এক দলের বিপক্ষেই কপাল পড়লো সেলেসাওদের, বিদায় নিতে হলো রাউন্ড অফ 16 থেকে। যেই দলটাকে নিয়ে হেক্সা জয়ের স্বপ্ন দেখেছিল সেলেসাও ভক্ত সমর্থকেরা, তারাই কিনা বিদায় নিল নকআউটের শুরুতেই সেই। তবে এই হারের পেছনে যতটা না দায় আছে খেলোয়াড়দের, ঠিক ততটাই দায় আছে কোচ আনচেলত্তির, এমনটাই মনে করছেন ভক্ত সমর্থকেরা। প্রথমত ব্রাজিলের একাদশ নির্বাচন নিয়ে ম্যাচের শুরুতেই প্রশ্ন তুলেছিল অনেকে। ইনজুরির কারণে ছিটকে যাওয়া লুকাস পাকেইতার পরিবর্তে কাকে নামানো হয় সেটা নিয়েই আগ্রহ ছিল সবার চোখ ছিল নেইমারের দিকে। তবে নেইমারকে সেই জায়গায় না খেলিয়ে খেলানো হয় গ্যাব্রিয়েল মার্টিনেলিকে। কিন্তু প্লে মেকিং পজিশনে তেমন কিছুই করতে পারেননি এই তারকা। 67 মিনিট খেলা এই ফুটবলার অ্যাকুরেট পাস দিয়েছেন মাত্র 20টি, আবার একটি সহজ সুযোগও হাতছাড়া করেছেন। এই পজিশনে নেইমার থাকলে হয়তো গল্পটা অন্যরকমও হতে পারত। দ্বিতীয়ত ব্রুনো গুইমারেসের পেনাল্টি মিসের দায়টাও কিছুটা হলেও পড়বে কার্লোর উপর, কেননা দলে ভিনিসিয়াস জুনিয়র কিংবা ম্যাথিউস কুনহার মতো গোল স্কোরার থাকা সত্ত্বেও ব্রুনোকে পেনাল্টি দেওয়ার সিদ্ধান্ত ছিল কোচ কার্লো আনচেলত্তিরই। তবে ব্রুনোর পেনাল্টি নেওয়ার খুব যে অভিজ্ঞতা আছে সেটা বলারও উপায় নেই। নকআউট পর্বের মতো চাপের ম্যাচে এমন সিদ্ধান্তটাই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়িয়েছে ব্রাজিলের জন্য। তৃতীয়ত মিডফিল্ডারের ট্যাকটিক্যাল ডিসঅ্যাডভান্টেজটা ধরতে পারেননি আনচেলত্তি। নরওয়ের মিডফিল্ডাররা যেখানে মাঝ মাঠে বল দখল করে রেখেছেন, সেখানে ব্রাজিলের মিডফিল্ডাররা সুবিধাই করতে পারেননি। লুকাস পাকেইতার অনুপস্থিতিতে সঠিক খেলোয়াড় বাছাই করতে না পারায় মিডফিল্ডের দখল পুরোপুরি চলে যায় নরওয়ের কাছে। যেখানে নরওয়ের মিডফিল্ডাররা পুরো ম্যাচে প্রায় 250 পাস দিয়েছেন, সেখানে ব্রাজিলের মিডফিল্ডারদের কাছ থেকে এসেছে মাত্র 80টি পাস। ব্রাজিলের ম্যাচ হারের পেছনে আনচেলত্তির চতুর্থ ভুল ছিল ভুল খেলোয়াড়কে বদলি করানো। সেলেসাওরা ম্যাচ থেকে ছিটকে গেছে ব্রুনো গুইমারেসকে তুলে নেওয়ার পরই। মিডফিল্ডে 34 বছর বয়সী ক্যাসিমিরোকে পুরো ম্যাচ খেলানোটা মোটেই সুফল বয়ে আনেনি ব্রাজিলের। নরওয়ে ম্যাচের প্রতিটি মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছেন ব্রাজিলের ফুটবলাররা কখন ক্লান্ত হবেন। আনচেলত্তির ভুল খেলোয়াড় বদলির কারণে সেই সুযোগটা বেশ ভালোভাবেই পেয়ে গেছে নরওয়ে। আর সুযোগের সদ্ব্যবহারটা করেছেন আর্লিং হ্যালান্ড। মাত্র 11 মিনিটের ব্যবধানে 2 বার বল জালে জড়িয়ে বিদায় নিশ্চিত করেছেন ব্রাজিলের। আনচেলত্তির পঞ্চম ভুল ছিল ট্যাকটিক্যাল। ম্যাচের শুরু থেকেই নরওয়ের পায়ে বল দিয়ে খেলিয়েছে ব্রাজিল। ম্যাচ জুড়ে নরওয়ের যেখানে 66% বলের দখল ছিল, সেখানে ব্রাজিলের বলের দখল ছিল মাত্র 34%। এটাই মূলত পিছিয়ে দিয়েছে ব্রাজিলকে, কেননা জাপানের বিপক্ষে প্রায় 68% বলের দখল ছিল সেলেসাওদের। সেখানে নরওয়ের বিপক্ষে বল না নিতে চাওয়াটা ভুগিয়েছে ব্রাজিলকে। কাউন্টার অ্যাটাক নির্ভর খেলা খেলেও কোনো লাভ হয়নি, কেননা এনরিক, ভিনি, মার্টিনেলির মতো তারকারা সহজ সুযোগ মিস করেছেন। সব মিলিয়ে রাউন্ড অফ 16 থেকে বাদ পড়ার দায়টা যতটা না খেলোয়াড়দের উপর যাবে, ঠিক ততটাই দায় যাবে কোচ আনচেলত্তির উপরও, কেননা ইতালিয়ান এই কোচের ভুল সিদ্ধান্তের মাসুলটাই গুনতে হচ্ছে কোটি কোটি ব্রাজিল সমর্থকদের।